পানিতে নিমজ্জিত সাতকানিয়ার 17টি ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলের জমি, চলাচলের রাস্তা। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে 4 দিন পর ত্রাণ সামগ্রী পৌঁছাতে শুরু করেছে দুর্গত এলাকায়। তবে বানভাসীদের অভিযোগ, সরকারি পর্যায়ে মিলছে না পর্যাপ্ত সহযোগিতা। সাতকানিয়ার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফর রহমান। নলুয়ার 4 নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার বাসিন্দা রোজিনা খাতুন দেখাচ্ছিলেন কি পরিমাণ পানি উঠেছিল তার বসত ঘরে। বানের তোড়ে কোনো মতে পরিবার নিয়ে ঠাঁই নিয়েছিলেন আরেক ঘরে। কি করে চলবো, অনেক কষ্ট হচ্ছে আমাদের। করবো কাজকর্ম বন্ধ, চারিদিকে আসা যাওয়া বন্ধ, কি করব। আগে যা ছিল তাই কষ্ট করে কাজ, অল্প কাটছি এরকম। আজকে 4টা দিন ধরে পানির ভিতরে নিমজ্জিত। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি। পাশের বাড়িগুলোর অবস্থাও একই রকম, পানিতে নষ্ট হয়েছে আসবাব, রান্নাঘর, স্যানিটেশন। সাতকানিয়া উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় 90 ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, নলুয়া, আমিলাস, ঢ্যামসা ও সাতকানিয়া পৌর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো পর্যন্ত কারো সহযোগিতা পাই নাই। আমরা সব তলিয়ে গেছে, বর্তমানে অনেক বাড়ি তলিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা বা আশ্বাস পাই না। আচ্ছা, এমনি তো এখানকার যারা পানিতে আটকে পড়ছে তারা কোথায় গেছে? হয়তো কারো পাশে বিল্ডিং আছে, 2 তলায় উঠে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। দেখে মনে হবে হাওর পথে নৌযাত্রা, অথচ এটি বিস্তীর্ণ ফসলি মাঠ, যা পেরোলেই গ্রাম। আর সেসব গ্রামের প্রায় প্রতিটি বাড়ি পানিতে নিমজ্জিত। চলাচলের রাস্তার কোনো নিশানা খুঁজে পাওয়া দুষ্কর। যাদের ভাগ্য কিছুটা ভালো তারা নিজের পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, বাকিরা কখনো কোমর, কখনো বুক সমান পানিতে প্রয়োজন সারছেন। এই যে বলবেন, খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া ক্যানার তো আনি নৌকা দিয়ে আনি এরকম করে হাড়া করে আনি খাইছি আর কি। সিরিয়া মুড়ি তুড়ি এগুলো খাই। আচ্ছা ভাই, মানে সবার তো গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, গরু। ওইগুলো এখানে ট্রেনে রুট আছে, ওইখানে মানে বর্তমানে অবস্থান আছে, মানে ওইখানে ঝড় বৃষ্টি তো মানে গরু ফাঁসির জন্য অনেক নিরাপত্তা আর কি। পাহারা দিয়ে বর্তমানে আমরা রাখতেছি, ওই তো দেখেন, ওই তো এভাবে করে রাখতেছি আমরা। বানভাসী মানুষের অভিযোগ বিস্তর। জানালেন, গেল 4 দিন পানিবন্দী মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। মানুষের বাড়িঘর সব পানির মধ্যে তলিয়ে গেছে, বুঝছেন। আমরা আসছি এখন মানুষকে, সাধারণ মানুষকে কিছু ত্রাণের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে দেওয়ার জন্য, বুঝছেন। সরকারের কাছ থেকে আমরা এখনো কোনো রেসপন্স পাই নাই। যাতায়াত করি বিলাই মানুষের সেবা দিবিলাই আর ফাউন্ডেশন দিয়ে আলহাজ শামতুল ইসলাম ফাউন্ডেশন ফাঁকতুন আর মানুষের সহযোগিতা করি আজ হালিয়ার দিন ইনশাল্লাহ। তবে শনিবার সকাল থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দুর্গতদের মাঝে সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, আর পানিও কমতে শুরু করেছে ধীর গতিতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি পিচঢালা রাস্তা, এবং এটি সাতকানিয়া চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে রেল লাইন ধরে সামনে একটু এগুলেই এই রাস্তাটি পড়বে, এবং এই গ্রামটি রয়েছে কেউচিয়া ইউনিয়নের এই গ্রামটি। এবং এখানে নামার উদ্দেশ্য হচ্ছে মূলত কতটুকু পানি সিঁড়ি বোঝানোর জন্য। আমরা এর চেয়ে বেশি দূরে যেতে পারছি না, কারণ এর চেয়ে দূরে গেলে পানির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ যদি মূল সড়কের পাশে এই অবস্থা হয় তাহলে ভেতরের অবস্থাকে সেটি সহজেই অনুমান করা যায়। তাই বানভাসী মানুষগুলো বলছেন, দ্রুত সময়ের মধ্যে যদি ত্রাণ তৎপরতা বৃদ্ধি করা না হয় এবং তাদের যে নিরাপত্তা সেটি যদি বৃদ্ধি করা না হয়, প্রয়োজনীয় সহযোগিতা যদি দেওয়া না হয়, তাহলে এই যে দুর্ভোগ সেটির মাত্রা আরও বাড়বে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কেউচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।